সম্পদ আছে, সম্পদ কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলছেন যে সম্পদ থাকলেও এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সেই দিন, কিয়ামতের দিনের কথা বলেছেন, হাশরের ময়দানে সেই দিন তোমার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। এটা আল্লাহর কথা। কার কথা? তাহলে আমি আপনি কাজে লাগাতে পারবো? এটা সবাইকে বলছেন, গড়ে আলেম ওলামা পীর মাশায়েখ সবাইকে বলছেন তোমার সন্তান এবং সম্পদ কাজে আসবে না। এটা কি ধরনের কথা বুঝতে পেরেছেন? ধরেন আপনি 2 কোটি টাকা জমা রেখে গেছেন পৃথিবীতে, চেকটা নিয়ে গেছেন কিয়ামতের ময়দানে গিয়ে বললেন যে আল্লাহ আমার তো 2 কোটি টাকা আছে, এই লন চেক, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। মানে সম্পদ থাকলে এটাকে আপনি কাজে লাগাইতে পারবেন না। কাজে লাগানোর পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইনফাক ফিস সাবিলিল্লাহ, তুমি এই সম্পদকে যদি আমার রাস্তায় ব্যয় করে দাও, এটা আমার কাছে জমা থাকবে, সদকায়ে জারিয়া হবে, এটা দিয়ে তুমি হাসরে বাঁচতে পারবে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্পদ কাজে লাগে যদি দুনিয়ায় আমি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করি। আর যদি আমি এটাকে অযথা জমা করে রেখে যাই, পরবর্তী প্রজন্ম ভোগ করবে, তাদের জন্য যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি রেখে গেলাম, প্রজন্মের জন্য কিছু সঞ্চয় করা এটা ইসলাম জায়েজ মনে করে। উত্তরাধিকার সূত্রে তাদের জন্য সম্পদ রেখে যাওয়া, জমিন রেখে যাওয়া, আয় ব্যয়ের সামান্য সুযোগ রেখে যাওয়া, এটার ব্যাপারে ওলামায়ে কেরাম একমত যে হ্যাঁ, এইটুকু নিশ্চয়তা পরিবারের জন্য করাটা দোষের কিছু নয়। কিন্তু আপনি এত পরিমাণ সম্পদের মালিক যে গোটা দেশ আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ফ্যামিলি নিশ্চিন্ত হয়েছে কিন্তু দেশের আও কেউ নিশ্চিত হতে পারে নাই যে আমাদের অমুক কোটি টাকার মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষের আর অভাব থাকবে না, এরকমটা হয়? তাহলে আপনি সম্পদটা কার জন্য জমা করলেন? আপনার সন্তানের তো এক জীবন কাটাতে এত টাকা লাগে না। আমার পরিচিত এক বড় লোক জিজ্ঞেস করলাম, চাচা আপনার তো অনেক সম্পদ হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমার দোয়ার বরকতে অনেক হয়েছে। বললাম কেমন, হিসাব করা যায়? বলে যে না, হিসাব করা যাবে না, তবে দোয়া করো ছেলে আর ছেলে সন্তানরা, মানে আমার নাতিনাক করে চিন্তা করা লাগবে না। চিন্তা করেন তার লিমিটটা কি, মানে আমার জীবন, আমার সন্তানের জীবন এবং তাদের সন্তানদের জীবনও চলে যাবে, এই পরিমাণ সম্পদ আমার আছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা দোষের মনে করি না, কিন্তু তার থেকে যদি আমাদের সমাজের আরও যারা এরকম অসহায় আছে তারা যদি কিছু সহযোগিতা পাইতো, তাইলে আমরা বুঝতাম যে উনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। এরকমটা সমাজে খুঁজে পাওয়া খুব দুষ্কর। তো এই রকম সম্পদশালী হওয়ার কথা আল্লাহ বলেন নাই। সাহাবা আজমাইন সম্পদশালী ছিলেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পদশালী ছিলেন, কিন্তু তার সম্পদ তিনি তার পরিবারের জন্য রাখেন নাই। যখনই রসুল চেয়েছেন এত পরিমাণ দান করে দিয়েছেন যেটা আশাই করা যায় না। রসুলের জামাতা দিলেই কি আর না দিলেই কি, কিন্তু তিনি সবসময় চেষ্টা করতেন সবচেয়ে বেশি দেওয়ার। এত পরিমাণ দিতেন যে কখনো কখনো পুরো তেজারতি মাল, পুরা সামান সহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি চিন্তাও করতে পারবেন না। এক সাহাবী রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, একটা উট হলে তার চলে, একটা উট হলে তার চলে, সে উটে করে চড়ে বেড়াবে, ভিক্ষা করবে। তো হযরত উসমান বললেন, ঠিক আছে তোমার যেটা পছন্দ নিয়ে যাও। হযরত উসমানের শত শত উটের বহর, বলছে একটা তোমার পছন্দ নিয়ে যাও। তো সে একদম যেটা সামনের সারিতে লিডিং দেয় সেটাই পছন্দ করে বসেছে। উটের একটা স্বভাব হচ্ছে লিডারের পিছনে সবাই যাবে, তারা নেতৃত্ব, মানে উট মানে প্রথম সারিতে যেই উটটা থাকবে লিডার হিসেবে নিযুক্ত, তারা এটাকেই ফলো করবে, এটা যেদিকে যাবে তারা সবাই একদিকে যাবে। এবার মালিক কোন দিয়ে গেল এটা দেখার সুযোগ নাই। ওসমান দিয়ে দিয়েছেন। এখন দেওয়ার পরে ওই উটের সাথে সমস্ত উটের পাল, পুরা পাল চলে গেছে। সাহাবারা বললেন, আপনি বাধা দেন না কেন? বললেন যে আমার তো এখতিয়ার নাই, সে যেটা পছন্দ করেছে আমি তাকে দান করে দিয়েছি, আর এটার যেহেতু গুণ সবগুলো এটার সাথে যাবে, সবই তার। সুবহানাল্লাহ, আপনি আমি পারবো এরকম? মেয়েরে কেটে নদীতে ভাসাই দেবো, খিরে দিলাম 1 লাখ টাকা চেক, তুই লিয়ে যাবি 1 কোটি, এটা হয় নাকি? শূন্য একটা বেশি পড়ে গেছে, ধরেন আপনি 1 লাখ টাকা দিতে গেছেন, শূন্য 2টা বেশি পড়ে গেছে, এখন ব্যাংকে অ্যাকাউন্ট থেকে 1 কোটি বের হয়ে গেছে, আপনি কি ছেড়ে দিবেন? আপনি মামলা করে মোকদ্দমা করে তার গোষ্ঠী সহ উদ্ধার করবেন যে আমার দিছে 1 লাখ লেগে গেছে 1 কোটি, মানবেন না। কিন্তু সাহাবারা কি উদার ছিলেন, একটা উট দিয়েছেন, এখন উটের নেতৃত্ব, সব উট চলে গেছে, কিছু করার নাই, দান করেছি তো ফি সাবিলিল্লাহ, তো ওইটার স্বভাবের সাথে মিল করে যা যায় সবই চলে গেছে। শুধু কি উট গেল, উটের পিঠে ব্যবসায় যত তেজারতি সামান ছিল সব চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম দানের উদাহরণ সাহাবাদের জীবনে আছে, আমাদের জীবনে নাই। ন্যূনতম দানের গুণাবলী যদি আমরা অর্জন করি তাহলে সম্পদ আমাদের জন্য উপকারী হবে। আমি সে কথাই আলোচনা করছিলাম যে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা, অতিরিক্ত সম্পদের মালিক হওয়া, এই দুইটা তখনই খারাপ হয়ে যায় যখন আমাদের মধ্যে বখিলতা এবং কৃপণতা থাকে। আমরা যখন ধোঁকাবাজি করি, সম্পদ পেয়ে যখন আমরা অহংকার করি,
মানুষকে খোটা দিই, তখন এই সম্পদগুলো আর আমাদের জন্য বরকতময় হয় না, বরং এগুলো আমাদের জন্য আযাবের কারণ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ।